নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান। পিএসএল ফেরত তারকার প্রশংসা শাহিন আফ্রিদির। কন্ডিশনের সুবিধা নয়, স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ বললেন টাইগার হেড কোচ। He is a very good prospect for Bangladesh cricket. Hopefully, it's not help against us. I don't know what you mean by home conditions. It's going to be a good cricket pitch, and we've got to put in place how we bat against them. বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে বোর্ড। 64 জেলায় কোচ নিয়োগে কমিটি গঠন। আফ্রিদাকে অধিনায়ক করে সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা বাফুফের। শৃঙ্খলা ভঙ্গের কারণে নেই স্বপ্না ও মুনকি। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য। এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে পিএসজি বায়ার্ন মিউনিখ লড়াই। সাবধানী লুই এনরিক, বড় জয়ে ফাইনাল নিশ্চিতের আশা বাভারিয়ানদের। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান শিবির। পিএসএল ফেরত তারকার প্রতিভা নিয়ে প্রশংসা ঝরল পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির কণ্ঠে। রানা যেন পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর না হন, সেই প্রত্যাশা আফ্রিদির। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ইতিবাচক প্রত্যাশা পাকিস্তানের। কন্ডিশনের বাড়তি সুবিধা নয়, বরং স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে কোচ। পিএসএলে দাপুটে পারফরমেন্সে আলোচনায় নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ বলেই একটু বাড়তি আগ্রহ পেস স্টারকে নিয়ে। বাবর আজম ছিলেন একই দলের সদস্য, বন্ধু থেকে এখন প্রতিপক্ষ। বাংলাদেশের চিরাচরিত স্পিন ট্র্যাক এবার দেখা যাচ্ছে না। পাকিস্তান প্রস্তুতি নিয়ে এসেছে টাইগারদের স্পিন সামলানোর, তবে এবার উইকেট একেবারেই ভিন্ন। গ্রিন টপ উইকেটে গতির ঝড় তুলতে পারেন পেসাররা, যেখানে টাইগারদের বড় অস্ত্র নাহিদ রানা, যাকে নিয়ে চিন্তায় আছে পাকিস্তানও। শাহিন আফ্রিদি রানার বিষয়ে কথা বলেছেন পেস বোলিং কোচ শন টেটের সঙ্গেও। I spoke to Sean Tate. নাহিদ রানাকে লম্বা সময় ধরে দেখছি। আমি শন টেইটের সঙ্গে রানার বিষয়ে কথা বলেছি। ও বাংলাদেশের অনেক বড় সম্পদ। পিএসএলে তার পারফরমেন্স সবাই দেখেছে। পাকিস্তানের বিপক্ষে সেভাবে না জ্বলে উঠুক, এটাই প্রত্যাশা করি। Very good form, which is hopefully is not help against us. 6.5 মাস পর টেস্ট খেলতে নামছে পাকিস্তান। গেল বছর মাত্র 5 ম্যাচ খেলে 3টাতে হেরেছিল মেন ইন গ্রিন। টেস্ট চ্যাম্পিয়নশিপেও ধারাবাহিকভাবে ব্যর্থ। এবার ভালো কিছু করতে মরিয়া শান মাসুদের দল। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ জেনেও নিজেদের লক্ষ্যে অবিচল শাহিন আফ্রিদি। কন্ডিশন যেটাই হোক মানিয়ে নিতে প্রস্তুত। যে কোনো দলই তাদের নিজেদের কন্ডিশনে সব সময় কঠিন। তবে আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও ভাবছি। আমাদের লক্ষ্য কিভাবে ফাইনাল খেলা যায়। ঘরের মাঠে স্পিন ফাঁদ বানিয়ে জেতার অভ্যাস বাদ দিয়েছে বাংলাদেশ। অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিলেও এবার ভালো করতে হলে পারফর্ম করতে হবে। সেই কাজটা করতে প্রস্তুত দল বলে জানান বাংলাদেশ কোচ। I don't know what you mean by home conditions. আপনি যদি অতীতে ফিরে যান, বাংলাদেশ তখন নিজেদের মাটিতে সব সময় স্পিন ট্র্যাক বানাতো। এখন এখানে সবুজ পিচ। আমরা একটি ভালো উইকেটে খেলবো। আমাদের বোলাররা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এটা ভালো, নাহিদ রানার মতো গতিময় পেসার আছে। তাকে বিশ্রাম দিয়ে খেলানো হবে কিনা সেটা আমরা প্রথম ম্যাচের পর দেখব। Everybody is in that frame of mind that they want to get big scores now, which is a good thing. গত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে বোর্ড। 16 মের মধ্যে ওই তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে তাদের। অ্যাডহক কমিটির চতুর্থ সভা শেষে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এদিকে 64 জেলায় কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন অনেক কিছু করে প্রশংসা কুড়ানো তামিম ইকবাল একটা জায়গায় জন্ম দিয়েছেন প্রশ্ন। কেন যেন বোর্ড সভা নিয়ে কিছুটা লুকোচুরির প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েও সুযোগ রাখা হচ্ছে না মিটিংয়ের ফুটেজ সংগ্রহের। আবার সভা শেষে ব্রিফিংয়ের রীতিও বজায় রাখছে না বোর্ডের অ্যাডহক কমিটি। দায়সারাভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েই সারা হচ্ছে আনুষ্ঠানিকতা। গণমাধ্যমের মুখোমুখি হলে অন্যান্য নানা বিষয় উঠে আসতে পারত।
2 দিনের ব্যবধানে আরও একটা বোর্ড সভা। সোমবারের সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করায় এদিন ব্রিফিং করলে নিশ্চয়ই সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন থাকতো অনেক। এদিনের অ্যাডহক কমিটির চতুর্থ সভাতেও মূল এজেন্ডা ছিল নির্বাচন। মিটিংয়ের পর পাঠানো প্রেস রিলিজে কাউন্সিলর নিয়ে আপডেট জানিয়েছে বোর্ড। বিসিবি নির্বাচনের 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থার তালিকা চূড়ান্ত করা হয়েছে এদিন। ওই অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো থেকে মনোনীত কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দেবে বিসিবি, যা বোর্ডের কাছে 16 মের মধ্যে জমা দিতে হবে তাদের। এদিকে 64 জেলায় কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে। গেল 30 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন করে 3 মাস মেয়াদ বাড়ানো হয়েছে তাদের। সুযোগ পেলে নতুন কুড়ি স্পোর্টসে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে যেতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের তারকা মিডফিল্ডারকে পরিচয় করিয়ে দিতে চান তিনি। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সহ দেশের জেলা স্টেডিয়ামগুলোকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়ামে মাদকাসক্তদের অবাধে বিচরণ রুখতে নিরাপত্তা বাড়ানোর আশ্বাসও দিয়েছেন আমিনুল। আবারও শেরে বাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ সহ জেলা লীগ চালুর ঘোষণাও দিয়েছেন প্রতিমন্ত্রী। দেশের ফুটবলের নবজাগরণের ফেরিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। হামজা এলেই দেশের সমর্থকদের মাঝে তৈরি হয় উন্মাদনা। এবারও হামজা এসেছেন ঢাকায়, তবে জাতীয় দলের ব্যস্ততা নয়, বাণিজ্যিক কারণে লেস্টার সিটি মিডফিল্ডার এসেছেন দেশে। হামজার হঠাৎ বাংলাদেশ সফরে তাকে ঘিরে নতুন পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে গত 2রা মে থেকে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। নতুনদের জয়গানে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চায় বর্তমান সরকার। প্রতিভাবানদের উজ্জীবিত করতে নতুন কুড়ি স্পোর্টসের সঙ্গে হামজাকেও যুক্ত করতে চান আমিনুল হক। হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে, তাকে নিয়ে গিয়ে আমরা আমাদের সেই তৃণমূলের একদম প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ যারা তারকা খেলোয়াড় রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাই আমি হামজা চৌধুরীকে। দেশের স্টেডিয়ামগুলোকে স্বরূপে ফেরাতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমিনুল হক। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামে মাদকাসক্তদের অবাধ বিচরণ রোধে নিরাপত্তা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। প্রত্যেকটি জেলা লীগকে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা আমাদের যে শেরে বাংলা কাপ আমরা যখন খেলেছি, সেই সোহরাওয়ার্দী কাপ, আমরা সেই খেলাগুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এই প্রজন্মের সাথে। সো আমরা আশা করি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ থেকে আসছে তাদের ভিড়ে আমাদের দেশীয় ফুটবলারদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যে চিন্তাধারা নিয়ে কাজ করছি, যেভাবে আমরা প্ল্যাটফর্মগুলো ওপেন করছি সবার জন্য, সো দ্যাট এখানে আমাদের সকল খেলোয়াড়দেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। প্রবাসী ফুটবলারদের ভিড়ে দেশীয়রা যেন হারিয়ে না যায় সেদিকেও সতর্ক নজর তার। জেলা লীগ চালুর পাশাপাশি শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপের মতো টুর্নামেন্ট চালুর ঘোষণাও দিয়েছেন আমিনুল হক। বিদ্যুৎ, পানি থেকে শুরু করে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম, বেশ কিছু জায়গায় আমি অনিয়ম দেখেছি এবং খুবই অপরিষ্কার দেখেছি, সেগুলো যাতে আগামীকাল থেকে কাজ শুরু করে সে বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে। এখানে আমি ইতিমধ্যে শুনেছি যে আমাদের ঢাকা স্টেডিয়ামের আশেপাশে মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়েছে। ইতিমধ্যে আমি প্রশাসনকে বলেছি যাতে এই বিষয়গুলো নিয়ে যাতে ব্যবস্থা নেয়, এবং আমরা আশা করছি যে আমরা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা যদি আরও বেশি নিরাপত্তা কর্মী বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটার আরও একটু ভালো ফল আমরা পাবো ইনশাআল্লাহ। দেশের ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান আমিনুল হক। আফিদা খন্দকারকে অধিনায়ক করে নারী সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা করলেন পিটার বাটলার। প্রথমবারের মতো সাফে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকি। শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়েছেন স্বপ্না ও মুনকি। সাফ নিয়ে বাফুফের প্রস্তুতিতে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলার। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য অধিনায়ক সহ পুরো দলেরই। টানা 2 সাফ জেতার পর এবার হ্যাট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্যে ফুটবল ফেডারেশন নিয়েছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আফিদা ঋতুপর্ণারা যাতে ইতিহাস গড়তে পারেন সেজন্য চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে হয় প্রথম পর্বের অনুশীলন। প্রস্তুতিতে কোনো ঘাটতি না রাখতে এবার থাইল্যান্ড যাচ্ছে পিটার বাটলার শিষ্যরা।
অতীতের অভিযোগ করা বাটলার এবার ফেডারেশনের ভূমিকায় সন্তুষ্ট। এএফসি এশিয়ান কাপে ভালো ফলাফল করতে না পারলেও সাফের শিরোপা ধরে রাখতে চান ব্রিটিশ কোচ। অনুশীলন নিয়ে এখন পর্যন্ত যতটুকু সহায়তা পেয়েছি তাতে আমি খুশি। চট্টগ্রামের মাঠ খুব একটা বড় ছিল না, তবুও মেয়েরা ভালো প্রস্তুতি নিয়েছে। সাফের তুলনায় এএফসির টুর্নামেন্টগুলোকে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবো আমরা। আফিদা খন্দকারকে অধিনায়ক করে সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন বাটলার। দলে আছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী, দলের নতুন মুখ অর্পিতা ও মৌমিতা। নারী এশিয়ান কাপের স্কোয়াডে থাকা স্বপ্না, মুনকি ও নবীরন খাতুনের জায়গা হয়নি সাফের চূড়ান্ত স্কোয়াডে, যার ব্যাখ্যাও দিয়েছেন কোচ। এশিয়ান কাপে পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না ক্যাপ্টেন আফিদা খন্দকারের। ডিফেন্সে তার ভূমিকা নিয়ে হয় সমালোচনা, তাই সমর্থকদের অতিরিক্ত প্রত্যাশা না করে পাশে থাকার অনুরোধ অধিনায়কের। আমাদের দেশে কি করা হয়, যখন ভালো খেলে কেউ তখন তাকে বেশি একটু ভালো বলা হয়, আবার যখন একটু খারাপ খেলে তাকে আরেকটু বেশি খারাপ বানিয়ে বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা আছে সবার। তো আমি চেষ্টা করব যাতে মানুষের একটু চিন্তা ভাবনাটা বদলানো যায়, যাতে তাকে উৎসাহ দেওয়া যায়। স্বপ্না ও মুনকির পারফরমেন্স খুবই হতাশাজনক। দলীয় শৃঙ্খলায়ও সমস্যা আছে তাদের। আশা করি কোনো একদিন তারা উপলব্ধি করবে। তাদের ভালোর জন্যই আমি কঠোর হচ্ছি, তাই আপাতত দলের বাইরে রাখা হয়েছে তাদের। এবারের দল নিয়ে আশাবাদী নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। হ্যাট্রিক শিরোপা জয়ে বদ্ধপরিকর আফিদা খন্দকার। আমরা সবাই একসাথে অনেকদিন ধরে প্র্যাকটিস করি, তো এই টিমের সাথে সবার কম্বিনেশন অনেক ভালো। তো আমি আশা করব সবাই মিলেমিশে আমরা ভালো কিছুই করতে পারবো। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করে 21 মে সরাসরি ভারত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লড়াই। গ্রুপের অন্য দল স্বাগতিক ভারত।